শুরুতে একটা প্রশ্ন, আপনার বাচ্চা কি খাবার দেখলে মুখ ফিরিয়ে নিচ্ছে? চামচ এগিয়ে দিলেই কি ঠোঁট শক্ত করে বন্ধ করে দেয়? আপনি কি ভাবছেন আমার বাচ্চা মুখে রুচি কিভাবে বাড়াবো? তাহলে আজকের এই গল্প, এই কথা, এই অনুভূতির যাত্রা আপনারই জন্যই। ভাবুন তো, প্রতিদিন কত যত্ন করে আপনি রান্না করেন, নরম ভাত, ডাল, সবজি, ডিম সব কিছু সুন্দর করে মিশিয়ে ভালোবাসা দিয়ে খাওয়াতে চান, কিন্তু বাচ্চা একবার মুখে দিয়ে আর নিতে চায় না। আপনার মন খারাপ হয়, কখনো রাগও হয়, আর দুশ্চিন্তাও ভরে যায়। ও ঠিকমতো পুষ্টি পাচ্ছে তো? এই অনুভূতিটা শুধু আপনার না, হাজার হাজার মা বাবার একই সমস্যা। কিন্তু সত্যিটা কি জানেন? বাচ্চার মুখের স্বাদ না বাড়ার পেছনে কিছু ছোট ছোট কারণ লুকিয়ে থাকে, যেগুলো আমরা অনেক সময় বুঝতেই পারি না। আপনি কি কখনো খেয়াল করেছেন বাচ্চারা একঘেয়ে খাবার একদম পছন্দ করে না? প্রতিদিন একই সাথে খাবার পেলে তারা বিরক্ত হয়ে যায়। যেমন আমরা বড়রা প্রতিদিন একই খাবার খেতে পারি না, ঠিক তেমনই ওদের ছোট মনও নতুন স্বাদ, নতুন রং, নতুন অভিজ্ঞতা খোঁজে। আরেকটা জিনিস, আপনি কি খাওয়ানোর সময় বাচ্চাকে চাপ দেন, এইটা খেতেই হবে, না খেলে মারবো? এই কথাগুলো কি কখনো বলেন? জানেন কি, এতে বাচ্চার মনে খাবারের প্রতি ভয় তৈরি হয়। খাবার তখন আর আনন্দের বিষয় থাকে না, হয়ে যায় চাপের। কিন্তু যদি খাওয়ানোর সময়টা একটু খেলাধুলার মতো করা যায়, যদি আপনি গল্প বলেন, মজার ছলে খাওয়ান, তাহলে বাচ্চা নিজে আগ্রহ দেখাতে শুরু করবে। কারণ বাচ্চারা আনন্দ ভালোবাসে, জোর নয়। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি কি বাচ্চার সামনে নিজেরাও স্বাস্থ্যকর খাবার খান? বাচ্চারা কিন্তু দেখেই শেখে। আপনি যদি জাঙ্ক ফুড খান আর বাচ্চাকে সবজি খেতে বলেন, ও সেটা মেনে নিতে চায় না। কিন্তু আপনি যদি নিজেরাই আনন্দ করে স্বাস্থ্যকর খাবার খান, বাচ্চাও সেটা অনুকরণ করবে। ভাবুন তো, যদি আপনার বাচ্চা নিজে থেকেই বলে, মা আমি খেতে চাই, কেমন লাগবে তখন? সে হাসিটা, সে তৃপ্তি, এই অনুভূতির জন্যই তো আমরা এত কিছু করি, তাই না? আজকের এই ভিডিওতে আমরা ধীরে ধীরে জানবো কিভাবে খুব সহজ কিছু পরিবর্তন এনে আপনার বাচ্চার মুখের স্বাদ বাড়ানো যায়, কিভাবে খাওয়ানোর সময়টাকে আনন্দময় করা যায়, আর কিভাবে আপনার বাচ্চা নিজে থেকেই খাবারের প্রতি আগ্রহী হয়ে উঠতে পারে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু টিপস থাকবে যা আপনার পুরো চিন্তা বদলে দিতে পারে। আপনি প্রস্তুত তো? তাহলে চলুন শুরু করি আপনার বাচ্চার হাসি আর সুস্থ ভবিষ্যতের এই সুন্দর যাত্রা। কিন্তু এখানেই শেষ না। এখন একটা সত্যি কথা বলি, আপনি যতই ভালো খাবার বানান, যদি বাচ্চার মন না চায়, তাহলে সে কখনোই খেতে আগ্রহী হবে না। একবার নিজের শৈশবটা মনে করুন, কেউ যদি জোর করে আপনার মুখে খাবার ঢুকে দিত, কেমন লাগতো? বিরক্তি, অস্তিত্ব, রাগ, ঠিক না? আপনার বাচ্চাও ঠিক সে একই অনুভূতির মধ্যে দিয়ে যায়, শুধু সে বলতে পারে না। অনেক সময় আমরা ভাবি না খেলে দুর্বল হয়ে যাবে, এখন না খেলে পরে অসুখ হবে। এই ভয়গুলো থেকেই আমরা চাপ দিতে শুরু করি। কিন্তু আপনি কি জানেন, এই চাপটাই ধীরে ধীরে বাচ্চার খাবারের প্রতি আগ্রহ পুরোপুরি কমিয়ে দেয়। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, বাচ্চার পেট সবসময় খালি থাকে না। অনেক সময় সে খেলতে খেলতে দুধ খেয়ে বা ছোটোখাটো কিছু খেয়ে পেট ভরে ফেলে। তখন আপনি যখন খাবার নিয়ে যান, সে স্বাভাবিকভাবেই না বলবে। আপনি কি কখনো খেয়াল করেছেন, বাচ্চা যখন খুব খুশি থাকে তখন সে একটু বেশি খেতে চায়, আর যখন মন খারাপ তখন কিছু খেতে চায় না? এর মানে হলো খাবার শুধু শরীরের জন্য নয়, মনের সাথেও গভীরভাবে জড়িত। ভাবুন তো, যদি খাওয়ানোর সময়টা একটা আনন্দের মুহূর্ত হয়ে যায়, যদি সেখান থেকে কোনো বকা না থাকে, কোনো চাপ, শুধু থাকে হাসি, গল্প আর ভালোবাসা। আপনি কি কখনো বাচ্চাকে জিজ্ঞেস করেছেন, তুমি কি খেতে চাও? হয়তো সে পরিষ্কার করে বলতে পারবে না, কিন্তু তার ছোট ছোট ইশারা, তার পছন্দ অপছন্দ সবই আপনাকে একটা সংকেত দেয়। আর একটা বড় ভুল আমরা প্রায় করি, আমরা চাই বাচ্চা একসাথে অনেকটা খেয়ে নিক, কিন্তু বাচ্চাদের ছোট পেট, তারা অল্প অল্প করে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই বারবার অল্প করে খাওয়ানোই আসল চাবিকাঠি। এখন একটা কল্পনা করুন, আপনার বাচ্চা নিজে থেকে খাবারের দিকে হাত বাড়াচ্ছে, নতুন স্বাদ শিখে দেখতে চাইছে, আর খাওয়ার সময় হাসছে। এই দৃশ্যটা কি অসম্ভব? না, একদমই না। শুধু কিছু ছোট পরিবর্তন, কিছু ধৈর্য, আর একটু বুঝে নেওয়া, এই তিনটা জিনিসই পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। তাই তাড়াহুড়ো করবেন না, রাগ করবেন না, কারণ বাচ্চার রুচি বাড়ানোর কোনো একদিনের কাজ নয়, এটা একটা সুন্দর প্রক্রিয়া। তো এখন প্রশ্ন হলো, ঠিক কিভাবে পরিবর্তনটা শুরু করবেন? কোন ছোট ছোট অভ্যাসগুলো আপনার বাচ্চার খাওয়ার প্রতি ভালোবাসা তৈরি করবে? এই প্রশ্নগুলোর উত্তরেই আমরা পরের অংশে ধীরে ধীরে জানব। শেষ পর্যন্ত থাকুন, কারণ সামনে এমন কিছু সহজ কিন্তু শক্তিশালী উপায় আছে, যেগুলো আপনার বাচ্চার খাওয়ার অভ্যাস একেবারে বদলে দিতে পারে। উপায় 1, খাওয়ানোর সময়টাকে আনন্দের খেলায় পরিণত করুন। একটা সত্যি কথা দিয়ে শুরু করি,
বাচ্চারা খাবারের জন্য বসে না, তারা বসে আনন্দের জন্য। আপনি যদি খাওয়ানোর সময়টাকে শুধু খেতে হবে এই নিয়মে বেঁধে দেন, তাহলে সেটা তাদের কাছে একটা চাপ হয়ে যায়। আর যেখানে চাপ সেখানে আগ্রহ থাকে না। ভাবুন তো, আপনি একটা ছোট শিশুকে চামচ দিয়ে ভাত খাওয়াতে চাচ্ছেন, আপনার মুখে একটু তাড়াহুড়ো, মাঝে মাঝে রাগ, খাও খাও বলে চাপ দিচ্ছেন। সে মুহূর্তে বাচ্চা মনে কি চলছে? সে ভাবছে এটি কোনো মজার ব্যাপার না, এটা একটা বিরক্তিকর কাজ। তাই সে মুখ ঘুরিয়ে নিচ্ছে, কান্না করছে বা একদমই খেতে চাইছে না। এখন একই দৃশ্যটা একটু অনুভবে কল্পনা করুন। আপনি বাচ্চার সামনে বসে আছেন, মুখে হাসি, চামচটা হঠাৎ একটা উড়োজাহাজ হয়ে গেল, ভু ভু প্লেন আসছে, মুখটা খুলে দাও। আপনি মজার আওয়াজ করছেন, ছোট গল্প বলছেন, বাচ্চা হেসে ফেললো, আর সে হাসির মাঝেই সে মুখ খুলে দিল। এই ছোট পরিবর্তনটাই আসল জাদু। বাচ্চারা শেখে খেলতে খেলতে, তাদের কাছে প্রতিটা জিনিসই একটা খেলা। আপনি যদি খাবারকে সেই খেলায় পরিণত করতে পারেন, তাহলে খাওয়ানোর আর যুদ্ধ থাকবে না, এটা হয়ে যাবে একটা আনন্দময় সময়। আপনি কি কখনো খাওয়ানোর সময় গল্প বলেছেন? ধরুন এই ভাতটা হলো পাহাড়, ডালটা নদী, আর এই চামচটা একটা নৌকা। এভাবে ছোট ছোট কল্পনার জগৎ তৈরি করলে বাচ্চা নিজে আগ্রহ নিয়ে সেই গল্পের অংশ হতে চাইবে। আরেকটা দারুণ উপায়, বাচ্চাকে অংশ নিতে দিন, শুধু আপনি খাওয়াবেন এটা না, তাকে ছোট একটা চামচ দিন, সে নিজে নিজে চেষ্টা করুক। হ্যাঁ, প্রথমে খাবার পড়ে যাবে, জামা নোংরা হবে, কিন্তু এটাতেই সে শিখবে, এটাতেই তো তার আগ্রহ বাড়বে। কারণ যখন সে নিজে কিছু করতে পারে, তখন তার মধ্যে একটা গর্বের অনুভূতি আসে, আমি পারি। এই অনুভূতিটাই তাকে বারবার চেষ্টা করতে উৎসাহ দেয়। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আপনার মুখের অভিব্যক্তি। আপনি যদি খাওয়ানোর সময় ক্লান্ত, বিরক্ত বা চিন্তিত থাকেন, বাচ্চা সেটা খুব সহজেই বুঝে যায়। কিন্তু আপনি যদি হাসি মুখে শান্তভাবে ভালোবাসা দিয়ে খাওয়ান, সেই পজিটিভ এনার্জির মধ্যেও ছড়িয়ে পড়ে। ভাবুন তো, একটা ঘরে যদি সবাই হাসে, মজা করছে, আপনার কি সেখানে ভালো লাগবে না? ঠিক তেমনই খাওয়ার সময় যদি পরিবেশটা আনন্দময় হয়, বাচ্চাও সেখানে থাকতে চাইবে। আর হ্যাঁ, কখনোই খাওয়ানোর সময় মোবাইল বা টিভির উপর পুরোপুরি নির্ভর করবেন না। অনেকেই ভাবে ভিডিও চালিয়ে দিলেই বাচ্চা খেয়ে নেবে। হ্যাঁ খায়, কিন্তু সেটা অভ্যাস হয়ে গেলে বাচ্চা নিজে থেকে খাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে। খাওয়া তখন শুধু একটা অটো কাজ হয়ে যায়, আনন্দ থাকে না। আপনি চাইলে মাঝে মাঝে গান গাইতে পারেন, হাততালি দিতে পারেন, ছোট ছোট অভিনয় করতে পারেন। এই সব কিছুই বাচ্চার জন্য খুব আকর্ষণীয়। এখন একটা দৃশ্য কল্পনা করুন, আপনার বাচ্চা হাসছে, খাওয়ার সময় আপনার সাথে খেলছে, মাঝে মাঝে নিজে নিজে চামচ নিয়ে খাচ্ছে, আর আপনি কোনো চাপ ছাড়াই খুব স্বাভাবিকভাবে তাকে খাওয়াচ্ছেন। এই দৃশ্যটা কি স্বপ্ন মনে হচ্ছে? আসলে এটা একদমই সম্ভব। শুধু আপনাকে খাওয়ানোর পদ্ধতিটা একটু বদলাতে হবে। মনে রাখবেন, খাওয়া শুধু পেট ভরানোর জন্য নয়, এটা একটা অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতাটা যদি আনন্দে ভরা হয়, তাহলে বাচ্চা নিজে থেকেই খাবারের দিকে এগিয়ে আসবে। তাই আজ থেকে শুরু করুন, খাওয়ানোর সময়টাকে একটা খেলায় পরিণত করুন। দেখবেন ধীরে ধীরে আপনার বাচ্চার মুখের স্বাদ, তার আগ্রহ সব কিছুই বদলাতে শুরু করেছে। পরের অংশে আমরা জানবো আরেকটা সহজ কিন্তু খুব শক্তিশালী উপায়, যেটা বাচ্চার খাবারের প্রতি আগ্রহ বাড়াতে দারুণ কাজ করে। উপায় 2, খাবারের বৈচিত্র্য আনুন, রঙের সাথে নতুন অভিজ্ঞতা দিন। একটা বিষয় খুব ভালো করে বুঝে নিন, বাচ্চারা শুধু ক্ষুধার জন্য খায় না, তারা খায় কৌতূহল থেকে। তারা নতুন কিছু দেখতে চায়, নতুন কিছু স্পর্শ করতে চায়, নতুন স্বাদ অনুভব করতে চায়। তাই প্রতিদিন একই ধরনের খাবার দিলে যতই পুষ্টিকর হোক, তাদের কাছে সেটা একঘেয়ে লাগতে শুরু করে। ভাবুন তো, প্রতিদিন যদি আপনাকে একই ভাত, ডাল, সবজি খেতে দেওয়া হয়, আপনার কি ভালো লাগবে? প্রথম দিন হয়তো ঠিক আছে, দ্বিতীয় দিনেও চলবে, কিন্তু তৃতীয় দিন, চতুর্থ দিন থেকে মনটাই উঠে যাবে। বাচ্চাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়, তারা বিরক্ত হয়ে যায়, আর সেই বিরক্তি থেকে তারা খাবার এড়াতে শুরু করে। এখন প্রশ্ন হলো, কিভাবে একঘেয়েমি ভাঙবেন? প্রথমে আসি রঙের কথায়। বাচ্চারা খুব ভিজুয়াল, মানে তারা যা দেখে সেটা আগে পছন্দ করে। আপনি যদি প্লেটে শুধু সাদা ভাত আর হলুদ ডাল দেন, সেটা খুব আকর্ষণীয় লাগে না? কিন্তু সে একই খাবারে যদি একটু গাজরের কমলা, পালং শাকের সবুজ, বিটের লাল এই রঙগুলো যোগ করেন, তাহলে পুরো প্লেটটাই যেন জীবন্ত হয়ে ওঠে। ভাবুন তো, একটা প্লেট যেখানে লাল, সবুজ, হলুদ, কমলা এত রং একসাথে, বাচ্চাকে কৌতূহলী হবে না? সে নিজে থেকে জানতে চাইবে এটা কি। এই জানতে চাওয়াটাই হলো প্রথম জয়। এরপর আসে স্বাদ। সবসময় একই স্বাদ দিলে বাচ্চা ক্লান্ত হয়ে পড়ে। তাই কখনো একটু নরম মিষ্টি স্বাদ, কখনো হালকা লবণাক্ত, কখনো একটু ভিন্ন ধরনের মিশ্রণ। এই পরিবর্তনগুলো
খুব গুরুত্বপূর্ণ, তবে অবশ্যই খুব ঝাল বা অতিরিক্ত মশলাদার নয়, শুধু হালকা পরিবর্তন যাতে নতুন লাগে। আর একটা দারুণ কৌশল, খাবারের আকার বদলান। এই সবজি আপনি যদি শুধু সিদ্ধ করে দেন, বাচ্চা হয়তো খেতে চাইবে না, কিন্তু সেটাকে যদি ছোট ছোট স্টার, হার্ট বা গোল আকারে কাটেন, তাহলে সেটা খেলনার মতো মনে হয়। বাচ্চারা তখন খেলতে খেলতেই খেতে শুরু করে। আপনি চাইলে ভাত দিয়ে ছোট বল বানাতে পারেন, ডিম দিয়ে মজার শেপ করতে পারেন। এই ছোট ছোট জিনিসগুলোই বড় পরিবর্তন আনে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি বাচ্চাকে নতুন খাবার চোখে দেখতে সুযোগ দেন? অনেক সময় আমরা ভাবি ও তো এটা খায় না, আর সেই খাবারটাই আর দিই না। কিন্তু সত্যি হলো, একটা বাচ্চা নতুন কোনো খাবার গ্রহণ করতে 8 থেকে 10 বার পর্যন্ত সময় নিতে পারে। প্রথম দিন না খেলে দ্বিতীয় দিনেও না খেলে তাদের সমস্যা নেই, ধৈর্য ধরে আবার দিন, কিন্তু জোর করবেন না। কারণ নতুন স্বাদ মানে নতুন অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতা গ্রহণ করতে সময় লাগে। আর একটা বিষয়, খাবারের সাথে গল্প জুড়ে দিন। ধরুন এই গাজরটা সুপার হিরোর খাবার, এই পালং শাক খেলে তুমি শক্তিশালী হবে। এই ধরনের ছোট গল্প বাচ্চার মনে একটা ইমোশন তৈরি করে। তখন সে শুধু খাবার খাচ্ছে না, সে একটা গল্পের অংশ হয়ে যাচ্ছে। ভাবুন তো, আপনার বাচ্চা প্লেটের দিকে তাকিয়ে হাসে, নতুন খাবার নিয়ে খেলছে, একটু একটু করে চেখে দেখছে। এই দৃশ্যটা কত সুন্দর, তাই না? এই সব কিছুই সম্ভব যদি আপনি খাবারে একটু বৈচিত্র্য আনেন, একটু সৃজনশীল হন, আর সবচেয়ে বড় কথা, ধৈর্য ধরেন। মনে রাখবেন, বাচ্চার রুচি একদিনে তৈরি হয় না, এটা ধীরে ধীরে গড়ে ওঠে নতুন অভিজ্ঞতার মাধ্যমে। তাই আজ থেকে চেষ্টা করুন, প্রতিদিন একটু নতুন কিছু যোগ করুন, একটু নতুনভাবে পরিবেশন করুন। দেখবেন ধীরে ধীরে আপনার বাচ্চার মধ্যে খাবারের প্রতি কৌতূহল বাড়ছে, আর সেই কৌতূহলই একসময় রুচিতে পরিণত হবে। পরের অংশে আমরা জানবো আরেকটা গুরুত্বপূর্ণ উপায়, যেটা না মানলে আগের সব চেষ্টা অনেকটাই ব্যর্থ হয়ে যেতে পারে। উপায় 3, কখন খাওয়াবেন, কতটা খাওয়াবেন, সঠিক সময় ও পরিমাণের জাদু। এবার একটু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। আপনি কি খাওয়াচ্ছেন সেটা যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ কখন খাওয়াচ্ছেন আর কতটা খাওয়াচ্ছেন। অনেক সময় আমরা শুধু খাবারের গুণমান নিয়ে ভাবি, পুষ্টি আছে কিনা, সবজি আছে কিনা, প্রোটিন আছে কিনা, কিন্তু একটা বড় ভুল করে ফেলি, আমরা বাচ্চাদের শরীরের স্বাভাবিক রিদমটা বুঝতে চেষ্টা করি না। ভাবুন তো, আপনার নিজের কথাই ধরুন, আপনি কি সবসময় খেতে পারেন? যখন আপনার পেট ভরা থাকে তখন কি আপনার প্রিয় খাবারগুলো ভালো লাগে? না, একদমই না। ঠিক তেমনই বাচ্চারও একটা নিজস্ব ক্ষুধার সময় আছে, একটা স্বাভাবিক রুটিন আছে। যদি সেই সময়টাকে আমরা বুঝতে না পারি, তাহলে যত ভালো খাবারই হোক, বাচ্চা খেতে চাইবে না। প্রথমেই আসি সময়ের কথায়। আপনি কি একটা নির্দিষ্ট রুটিন ফলো করেন, নাকি কখনো 10টা, কখনো 12টা, কখনো আবার বিকেলে যখন তখন খাওয়ান? বাচ্চাদের জন্য রুটিন খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রতিদিন প্রায় একই সময় খাবার দেওয়া হয়, তাহলে তার শরীরে নিজে থেকেই সেই সময় ক্ষুধা অনুভব করতে শুরু করে। এটা একটা অভ্যাসে পরিণত হয়। কিন্তু যদি কোনো নির্দিষ্ট সময় না থাকে, তাহলে বাচ্চার শরীরও কনফিউজ হয়ে যায়, কখন ক্ষুধা পাবে কখন পাবে না সে বুঝতেই পারে না। এখন আসি পরিমাণের কথায়। আমরা অনেক সময় চাই বাচ্চা একেবারে অনেকটা খেয়ে নিক, একবারে পেট ভরে খাক, তারপর অনেকক্ষণ চিন্তা নেই। এই চিন্তাটা খুব সাধারণ, কিন্তু সমস্যা হলো বাচ্চার পেট খুব ছোট, তারা একবার বেশি খেতে পারে না। আপনি যদি জোর করে বেশি খাওয়ানোর চেষ্টা করেন, তাহলে তারা বিরক্ত হয়ে যায়, এমনকি খাবারের প্রতি একটা নেতিবাচক অনুভূতি তৈরি হয়। তার বদলে কি করবেন, অল্প অল্প করে কিন্তু বারবার খাওয়ান। ধরুন একবার অনেকটা না দিয়ে 2 থেকে 3 ঘন্টা পর অল্প করে দিন। এতে বাচ্চার পেটও স্বাচ্ছন্দ্যে থাকবে, আর সে খাওয়ার সময়ও বিরক্ত হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, স্ন্যাক্স বা মাঝখানের খাবার। আপনি কি খেয়াল করেন বাচ্চা খাবারের আগে কিছু খেয়ে ফেলছে কিনা? যেমন বিস্কুট, চিপস, জুস, দুধ। এই জিনিসগুলো অনেক সময় বাচ্চার পেট ভরিয়ে দেয়, কিন্তু আসল খাবারের জন্য ক্ষুধা কমিয়ে দেয়। বিশেষ করে মিষ্টি বা জাঙ্ক টাইমের খাবার দিলে বাচ্চা যেগুলোর সাথে অভ্যস্ত হয়ে যায়, সাধারণ ভাত ডাল তার কাছে ফিকে লাগে। তাই খেয়াল রাখুন মূল খাবারের আগে যেন খুব বেশি স্ন্যাক্স না খায়। একটা নির্দিষ্ট সময় হয়েছে, আপনার বাচ্চা নিজে একটু অস্থির হয়ে উঠছে, কারণ তার শরীর জানে এটা খাওয়ার সময়। আপনি সামনে খাবার দিলেন, সে ধীরে ধীরে খেতে শুরু করলো, কোনো জোর নেই, কোনো কান্না নেই। এই দৃশ্যটা কি একদমই সম্ভব? শুধু আপনাকে সময় আর পরিমাণের এই ছোট নিয়মগুলো মেনে চলতে হবে। আর সবচেয়ে বড় কথা, বাচ্চার সংকেত বুঝতে শিখুন। সে যদি মুখ ঘুরিয়ে নেয়, বুঝুন সে হয়তো আর কিছু খেতে চাইছে না। জোর করবেন না, আবার কিছু সময় পর চেষ্টা করুন। কারণ খাওয়ানো মানে শুধু খাবার দেওয়া নয়, এটা একটা বোঝাপড়া, একটা যোগাযোগ।
আপনি যত বেশি আপনার বাচ্চার শরীর আর মনের সংকেত বুঝতে পারবেন, তত সহজ হয়ে যাবে খাওয়ানোর পুরো প্রতিক্রিয়া। তাই আজকে একটু খেয়াল করুন, সময় ঠিক আছে তো, পরিমাণ ঠিক আছে তো, মাঝখানে কি খাচ্ছে। এই ছোট ছোট পরিবর্তনই বড় ফল এনে দেয়। পরের অংশে আমরা জানবো আরেকটা গভীর কিন্তু খুবই কার্যকর উপায়, যেটা আপনার বাচ্চার খাওয়ার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। উপায় 4, জোর নয়, ভালোবাসা ও ধৈর্যের মাধ্যমে খাওয়ানোর শক্তি। এবার আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই গুরুত্ব দেয় না, কিন্তু সত্যি বলতে গেলে আগের সব উপায় কাজ করবে কিনা তা অনেকটা নির্ভর করে এই এক জিনিসের উপর, আর সেটা হলো আপনার আচরণ। হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন। আপনি কিভাবে বাচ্চাকে খাওয়াচ্ছেন, আপনার কণ্ঠস্বর, আপনার মুখের অভিব্যক্তি, আপনার ধৈর্য, এই সব কিছুই বাচ্চার খাওয়ার অভ্যাসে গভীর প্রভাব ফেলে। একটা ছোট দৃশ্য কল্পনা করুন। আপনি খাওয়াতে বসেছেন, আপনার মাথায় অনেক চিন্তা, ঘরের কাজ, সময়ের চাপ, ক্লান্তি, বাচ্চা খেতে চায় না। আপনি বললেন খাও, তারপরে একটু জোরে বলছিলেন না খাও, তারপর হয়তো রাগে না খেলে কিন্তু মারবো। এই মুহূর্তে বাচ্চার মনে কি হচ্ছে? সে ভয় পাচ্ছে, সে অস্তিত্ব বোধ করছে। তার মনে হচ্ছে খাবার মানেই চাপ, খাবার মানেই ভয়। এখন একটু গভীরভাবে ভাবুন, যে জিনিসের সাথে ভয় জড়িয়ে যায় সেই জিনিসকে কি কেউ ভালোবাসতে পারে? একদমই না। এই কারণেই অনেক বাচ্চা ধীরে ধীরে খাবার দেখলেই দূরে সরে যায়, কারণ তাদের মনে খাবার জোর অস্তিত্ব এই সম্পর্কটা তৈরি হয়ে গেছে। এখন একই পরিস্থিতিটা একটু অন্যভাবে দেখি। আপনি খাওয়াতে বসেছেন, কিন্তু আজ আপনি সিদ্ধান্ত নিয়েছেন রাগ করবেন না, জোর করবেন না। বাচ্চা মুখ ঘুরিয়ে নিল, আপনি শান্ত হয়ে বললেন ঠিক আছে, এখন না খেতে চাইলে একটু পরে আবার চেষ্টা করব। আপনি হাসলেন, তাকে আদর করলেন, একটু খেললেন, কিছুক্ষণ পর আবার চেষ্টা করলেন, একটু খেলো না, কিন্তু কোনো চাপ নেই। এই ছোট ছোট পরিবর্তনগুলোই বড় পরিবর্তন লুকিয়ে থাকে, কারণ বাচ্চা ধীরে ধীরে বুঝতে শুরু করে খাওয়া মানে কোনো ভয় নেই, কোনো জোর নেই, এটা একটা স্বাভাবিক, নিরাপদ আর ভালোবাসায় ভরা সময়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ধৈর্য। আমরা অনেক সময় খুব দ্রুত ফল চাই, আজ থেকে ভালো খাবে, আজ থেকে সবজি খাবে, এই প্রত্যাশা রাখি। কিন্তু বাস্তবতা হলো বাচ্চার অভ্যাস পরিবর্তনের একটা ধীর প্রতিক্রিয়া। এটা সময় নেয়, বারবার চেষ্টা লাগে, আর সবচেয়ে বেশি লাগে ধৈর্য। আপনি যদি মাঝপথে হাল ছেড়ে দেন বা রেগে যান, তাহলে সে প্রক্রিয়াটা ভেঙে যায়। ভাবুন তো, আপনি একটা গাছ লাগালেন, আজ লাগিয়ে কালই কি ফল পাবেন? না। আপনি জল দেবেন, যত্ন নেবেন, সময় দেবেন, তারপর একদিন ফল আসবে। বাচ্চার খাওয়ার অভ্যাসও ঠিক তেমনই। আর একটা খুব সূক্ষ্ম কিন্তু শক্তিশালী বিষয়, আপনার কথা বলার ভঙ্গি। আপনি কি বলেন তুমি কিছুই খাও না, তুমি খুব খারাপ? যদি বলেন, তাহলে বাচ্চা শেষ পরিচয়টাই নিজের মধ্যে নিয়ে নেয়। তার বদলে বলুন তুমি পারবে, আর একটু খেলেই খুব ভালো হয়েছে, তুমি ধীরে ধীরে শিখছো। এই ধরনের ইতিবাচক কথা বাচ্চার আত্মবিশ্বাস বাড়ায়, আর যখন আত্মবিশ্বাস বাড়ে তখন সে নতুন কিছু চেষ্টা করতেও আগ্রহী হয়। এখন একটা সুন্দর দৃশ্য কল্পনা করুন। আপনি আর আপনার বাচ্চা একসাথে বসে আছেন, কোনো চাপ নেই, কোনো রাগ নেই, শুধু হাসি, গল্প আর ভালোবাসা। বাচ্চা একটু করে খাচ্ছে, হয়তো খুব বেশি না, কিন্তু নিজের ইচ্ছায় খাচ্ছে। এই দৃশ্যটা আসল লক্ষ্য, কারণ জোর করে খাওয়ানো হয়তো আজ পেট ভরাবে, কিন্তু ভালোবাসা দিয়ে খাওয়ানো আগামী দিনের অভ্যাস গড়ে তোলে। তাই আজ থেকে একটা প্রতিক্রিয়া করুন, আমি আমার বাচ্চাকে কখনো জোর করে খাওয়াবো না, আমি তাকে সময় দেবো, বুঝবো, ভালোবাসবো। দেখবেন ধীরে ধীরে সেই ছোট মানুষটাই নিজে খাবার দিকে এগিয়ে আসছে। এটাই সবচেয়ে বড় জয়। আপনার বাচ্চার হাসি, আপনার ধৈর্য আর ভালোবাসার এক অদ্ভুত জায়গা। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, এতক্ষণ আপনি যা শুনলেন, যা ভাবলেন, আপনি কি নিজেকে কোথাও না কোথাও খুঁজে পেলেন? হয়তো সেই মুহূর্ত যখন আপনি বারবার চামচ এগিয়ে দিয়েও বাচ্চার মুখ বন্ধ দেখেছেন, হয়তো সেই সময় যখন আপনি চিন্তায় পড়ে গেছেন আমার বাচ্চা ঠিকমতো খাচ্ছে তো, হয়তো সেই রাতে যখন আপনি মনে মনে ভেবেছেন আমি কি কোথাও ভুল করেছি। এই প্রশ্নগুলো, এই দুশ্চিন্তাগুলো, এগুলো প্রমাণ করে আপনি একজন যত্নশীল মানুষ, একজন এমন অভিভাবক যিনি সত্যি তার বাচ্চার ভালো চান। কিন্তু আজকের পুরো যাত্রার শেষে একটা জিনিস পরিষ্কার করে বলি, বাচ্চার মুখে রুচি বাড়ানোর কোনো ম্যাজিক না, এটা কোনো একদিনের ট্রিক না, এটা একটা ধীরে ধীরে গড়ে ওঠার সম্পর্ক। হ্যাঁ, সম্পর্ক খাবারের সাথে আপনার বাচ্চার সম্পর্ক। আপনি যদি জোর করেন সে সম্পর্কটা ভয় হয়ে যায়, আপনি যদি রাগ করেন সে সম্পর্কটা দূরে সরে যায়। কিন্তু আপনি যদি ভালোবাসা দেন, সময় দেন, বুঝতে চেষ্টা করেন, তাহলে সেই সম্পর্কটা সুন্দর হয়ে ওঠে। একবার চোখ বন্ধ করে একটা দৃশ্য কল্পনা করুন, আপনার বাচ্চা আপনার সামনে বসে আছে,
তার সামনে একটা ছোট প্লেট, সে নিজের হাতে একটু একটু করে খাচ্ছে, মাঝে মাঝে আপনার দিকে তাকিয়ে হাসে। আর আপনি আপনি কোনো তাড়াহুড়োতে নেই, কোনো রাগে নেই, শুধু সেই মুহূর্তটা উপভোগ করছেন। এই দৃশ্যটা কি শুধু স্বপ্ন? না, এটা একদমই বাস্তব হতে পারে, কিন্তু তার জন্য আপনাকে কিছু জিনিস বদলাতে হবে। আপনাকে বুঝতে হবে প্রতিটা বাচ্চা আলাদা, কারো রুচি দ্রুত বাড়ে, কারো একটু সময় লাগে, কারো নতুন খাবার পছন্দ হয় প্রথম দিনেই, আবার কেউ 10 বার চেষ্টা করার পর আগ্রহ করে। তাই তুলনা করবেন না, অন্যের বাচ্চার সাথে নিজের বাচ্চাকে মেলাবেন না, কারণ আপনার বাচ্চা অন্যরকম এবং সেটাই তার সৌন্দর্য। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, অনেক সময় আমরা ফলের দিকে এতটাই ফোকাস করি, কতটা খেলো, কত দ্রুত খেলো, যে আমরা প্রতিক্রিয়াটা ভুলে যাই। কিন্তু আসল জাদুটা কোথায় জানেন? এই ছোট ছোট মুহূর্তগুলোতে, যখন আপনি গল্প বলেছেন, যখন সে প্রথমবার করে নতুন স্বাদ চেখে দেখেছেন, যখন সে নিজের হাতে খেতে গিয়ে হাসছে, এই মুহূর্তগুলোই একদিন বড় হয়ে তার অভ্যাসে পরিণত হবে, আর সেই অভ্যাসটাই তার সুস্থ ভবিষ্যৎ গড়ে দেবে। তাই তাড়াহুড়ো করবেন না। আজ যদি সে কম খায়, সমস্যা নেই। আজ যদি সে না খেতে চায়, সমস্যা নেই। আজ যদি সে শুধু খেলেই খুশি থাকে, তাতেও সমস্যা নেই। কারণ আপনি যদি ধৈর্য ধরে থাকেন, ভালোবাসা দিয়ে পাশে থাকেন, তাহলে আগামীকালটা বদলাবেই। আরেকটা কথা মনে রাখবেন, আপনি শুধু আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন না, আপনি তাকে শেখাচ্ছেন খাবারের সাথে কেমন সম্পর্ক তৈরি করতে হয়। আপনি তাকে শেখাচ্ছেন খাওয়ানো মানে আনন্দ, খাওয়ানো মানে পরিবার, খাওয়ানো মানে ভালোবাসা। এবং এই শেখাটা যদি ঠিকভাবে হয়, তাহলে সে শুধু আজ না, সারা জীবন স্বাস্থ্যকর খাবারের প্রতি আকৃষ্ট থাকবে। এখন একটা শেষ প্রশ্ন, আপনি কি প্রস্তুত এই পরিবর্তনের জন্য? আপনি কি প্রস্তুত একটু ধৈর্য ধরতে? আপনি কি প্রস্তুত আপনার বাচ্চার সাথে এই সুন্দর যাত্রায় হাঁটতে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বিশ্বাস করুন, আপনার বাচ্চার মুখে সে আকাঙ্ক্ষিত হাসি খুব দূরে নয়। শেষে শুধু একটু বলবো, ভালোবাসা দিয়ে খাওয়ান, ধৈর্য দিয়ে অপেক্ষা করুন, আর প্রতিটা ছোট অগ্রগতিতে উদযাপন করুন। কারণ একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন, এই ছোট ছোট মুহূর্তগুলোই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় সুখ। আর তখন আপনি হাসবেন, একটা গভীর তৃপ্তি হাসি। কারণ আপনি জানবেন, আপনি শুধু আপনার বাচ্চার পেট ভরাননি, আপনি তার মন ভরিয়েছেন। এটা সবচেয়ে বড় সাফল্য।